হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো ফ্রেন্ডস, অনেকদিন পর তোমাদের জন্য আবার একটা লং ভিডিও নিয়ে আসলাম। আশা করি তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব, সাথে একটা জীবনের বাণী বলবো। তো আমি আমার রান্নাটা কিভাবে করতেছি সেটা তোমরা ভিডিওতে দেখবে, আর আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব। কারণ আমি তো জীবনের বাণী বলবো, তো আমি রেসিপিটা ঠিকমতো বলতে পারবো না। তো ফ্রেন্ডস, আমার আজকের জীবনের বাণীর মেইন টাইটেল হলো মনের রাগ। মানুষ আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা জীব, যারা ভালো মন্দ বোঝার ক্ষমতা রাখে। এরা চাইলেই আগুনকে পানি আর পানিকে আগুন বানিয়ে দিতে পারে। ঠিক তেমনি মানুষের মনের রাগ, ক্ষোভ এমন একটা জিনিস যেটা মানুষ সহজে সামলাতে পারে না। যে কোনো সময় সবার সামনে প্রকাশ পায়। একটা কথা আমি মানি, সেটা হলো রাগ মানুষকে কখনো ভালো কিছু দিতে পারে না, বরং ভালো কিছু মুহূর্ত কেড়ে নেয়। যেটা তার কাছে পাহাড় সমান কষ্ট হয়ে থাকে। রাগ মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে দেয় না, সেই পিছনের জীবনে ফিরিয়ে দেয়। কারণ ভারতে একটা প্রবাদ আছে, জানেন তো? আমি বলি, আরে ভাই, রেগে গেলেন তো হেরে গেলেন। ঠিক এটাই। একটু ভেবে দেখো, আজ তুমি যেটা রাগের মাথায় হারিয়ে ফেলতেছ, সেটা পরবর্তীতে তোমার কাছে খুব বেশি মূল্যবান হয়ে যাবে না তো? যেটা পাওয়ার জন্য তুমি হাজার চেষ্টা করবে, তবুও তাকে ছুঁতে পারবে না। আর তখন তুমি কি করবে? আসলে একটা কথা কি জানো, রাগের সময় মানুষ এমন কিছু কথা বলে যেগুলো তার কাছ থেকে তার প্রিয় মানুষগুলো কখনোই আশা করে না। আসলে কি জানো তো, রাগের সময় মানুষ কাকে কি বলে সেটা তার বোঝার ক্ষমতা থাকে না। কারণ তখন তো আর সে নিজের মধ্যে থাকে না। তবে রাগ থাকা ভালো, কিন্তু অতিরিক্ত রাগ জীবনকে ধ্বংস করে দিতে পারে। তাই আমি মনে করি রাগ ততটুকুই থাকা দরকার, যতটুকু থাকলে তোমার মূল্য থাকবে। কারণ
অতিরিক্ত রাগ থাকলে তার মূল্য কমে যায়, সমাজ তাকে অপছন্দ করে। সবশেষে একটা কথাই বলবো, অতিরিক্ত রাগ সামলানোর চেষ্টা করো, তাহলেই তুমি জীবনে সফলতা অর্জন করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমার আজকের রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।